তো গাইস ফাইনালি আজকে আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। মানে আজকে একটা নতুন ব্লগ ভিডিও বানানোর জন্য, মানে ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের নতুন একটা ব্লগ ভিডিও বানানোর জন্য আজকে আমি একটা কেটিএম কিনছি। মানে এই ব্রিজের ভিডিও বানাবার নিকে আমি কেটিএম কিনছি। তো সবার প্রথমে দেখাই আমার কেটিএমটা। তো চলেন আমার কেটিএমটা আপনারা দেখে নেন। এই দেখেন আমার কেটিএম আজকে কিনছি সেকেন্ড হ্যান্ড 2000 টাকা দিয়ে। মানে এই ব্রিজের, মানে ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের শুধু ভিডিও বানানোর জন্য আজকে আমি কেটিএম কিনছি। তো ফলিমারি থেকে এই জায়গাতে যে আইছি, মানে এই ধুবড়ি যাইছি, ফলিমারি থেকে ধুবড়ি যাইছি। তো আমার মনে হয় ফলিমারি থেকে এই ধুবড়ি মোটামুটি ধরেন 10 কিলোমিটার, মানে 10 কিলোমিটার হুন দিকে হেনাইছি। তো এই ব্রিজটা হলো 19.3 কিলোমিটার। আর 10 কিলোমিটার ধরেন ফলিমারি থেকে এই ব্রিজে আইছি। আবার ধরেন এই ব্রিজে থেকে বাড়িতে যাবো 10 কিলোমিটার। তাহলে টোটাল কত কিলোমিটার হলো আপনারা হিসাব করেন। আর এত কিলোমিটার এই কেটিএম দিয়া মানে চলাই আইছি। আর এই কেটিএম মানে এত মানে ভালো লাগলো আমার। মানে এত রাস্তা যে আমি চলে এলাম, আমার 1 টাকাও তেল খরচা লাগে নাই। মানে এই কেটিএমে তেল লাগে না। যদি মারুতি কিনতাম তাহলে তেল লাগতো, আর তেল ভরানোর মতো আমার অকাত নাই, যার জন্য আমি এই কেটিএম নিয়েছি। তো কেটিএমের উপর দেখেন একটা পানির বোতল আর একটা কলা আছে। মানে এখন দুপুর টাইম, আমার লাঞ্চ হইলো বর্তমান এই দুইটাই। মানে একটা পানি, এখন পানি খামু আর একটা কলা খাম। তো যাই হোক, আমি আগে খায়া নই। অনেক রাস্তা সাইকেল চালাইছি, মানে কেটিএমটা চালাইছি, যার জন্য গলাটা শুয়ে গেছে। তো আমার ফলিমারিতে 2টা কলা 10 টাকা, মানে একটা 5 টাকা। আর এই জায়গাতে একটা কলাই 10 টাকা দিছে পেলাম না। মানে এই জায়গাতে যদি এসে ভিডিও বানাই তো কিছু যে খামু, মানে অনেক টাকা লাগে যায়। তো যাই হোক, তাড়াতাড়ি খাইয়া আমি আপনাদেরকে পুরো দেখাই এই ব্রিজের মানে কীরকমভাবে কাম কাজ করে। রাখেন 1 মিনিট। পানি বোতলটা ছিঁড়ে দিলাম। তো যাই হোক, এই ব্রিজের আজকে পুরো ভিডিও হবো। তো আপনারা যদি ঘরে বসে থেকে অথবা শুয়ে থেকে এই ব্রিজের ব্লগ দেখেন, তাহলে অবশ্যই আপনারা আমাকে ছোট ভাই হিসেবে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। মানে অনেক কষ্ট করে আজকে এই ব্রিজের ভিডিও বানাবেন গেছি। দেখেন এত রোদ, তারপরও দেখেন আমি কেটিএম কি কেটিএম মানে সাইকেল দিয়েই আজকে এই ব্রিজের ব্লগ বানাবো। তো যাই হোক, তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওকে স্টার্ট করে দিই। তো আরেকটা কথা হলো, আমি কিন্তু ধুবড়ির প্রথম মাথায় আছি। তো আমি এখন আপনাদেরকে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ, মানে ধুবড়ির প্রথম মাথা থেকে নিয়ে ফুলবাড়ির লাস্ট মাথা পর্যন্ত আজকের এই ব্লগে দেখাবো। তো চলেন কথা না বলে ভিডিওকে স্টার্ট করে দিই। তো চলেন। তো গাইস দেখেন ধুবড়ির মাথা, মানে এইখানে হলো ধুবড়ির মাথা। এখানে দেখেন এটা হলো ধুবড়ির, মানে ধুবড়ির যে মোটামুটি কাম করছে এখানে কাম করছে মোটামুটি। এখান থেকে এমনি হলো ধুবড়ি। আর আপনার এদিকে গেছে ফুলবাড়ি। দেখেন ফুলবাড়ির মিহি মানে এরকমভাবে যেরকম ঢালাই ফিটিং করছে, এই ফিলে আর ফিটিং করে না, এখানে শুধু পোস্টে কাম করতেছে। তো যাই হোক, পোস্টে কাম কতদূর করছে, কীরকমভাবে করতেছে, কতটুকু করে করছে, সব আজকে এইগুলোকে দেখাবো। তো তার আগে আপনারা ভালো করে দেখেন। আর ধুবড়ির এখানে হলো শেষ মাথা, মানে এখানে আর এই ফিলে আরও আছে। তো এই ফিলে ওইরকম কাম করে নাই। তো এখানে মোটামুটি ভালো একটা কাম করছে। দেখেন এই দেখেন, দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো আপনারা যদি এই ব্রিজের ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই ধুবড়ি আসবেন অথবা ফুলবাড়ি যাবেন। আমি এখন আছি ধুবড়ি। দেখেন কত দূর গেছে। দেখেন বহুতখানি কাম হয়েছে, বহুত কাম একবার আছে, মানে বহুত স্পিডে কাম হইতেছে। রাত দিন 24 ঘন্টায় কাম কাজ হয়, যার জন্য কামটা এত স্পিড হইতেছে। তো গাইস দেখেন, আমি আপনাদেরকে কইছিলাম যে ধুবড়ি প্রথম মাথা থেকে নিয়ে ফুলবাড়ি লাস্ট মাথা পর্যন্ত আমি আপনাদেরকে A to Z আজকের এই ব্লগেই মানে দেখাবো। ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের ফার্স্ট টু লাস্ট মাথা পর্যন্ত দেখাবো কীরকমভাবে এই ব্রিজে কাম করে। তো যাই হোক, এই দেখেন 65 নাম্বার পোস্ট, মানে 65 নাম্বার পোস্ট এটা। তো 65 নাম্বার পোস্ট পর্যন্ত এলাম। মানে এটাই হলো আপনার ধুবড়ির মাথা। মানে ধুবড়ির 1 নাম্বার পোস্টের থেকে 65 নাম্বার পোস্ট পর্যন্ত আইসাই আমি মানে আটকে গেলাম, মানে ফাঁসে গেলাম। দেখেন কত বড় একটা নদী। দেখেন মানে 65 নাম্বার পর্যন্ত এখানে মানে পানি নেই। আর এখানে দেখেন মানে এখন ফুল বানের সময়, যার জন্য পানি দেখেন কত পানি। দেখেন আরে দেখেন নদীর মাঝখানে দেখেন ব্রহ্মপুত্র নদী, নামটা শুনতে যেরকম ভয়ঙ্কর, ওইরকম এই নদীটাও ভয়ঙ্কর। দেখেন কত বড় নদী। দেখেন আর এত বড় নদীর মাঝখানে একটা পোস্টের শাটারিং করতেছে, একটা না বহুত পোস্টের শাটারিং করতেছে। তো সামনে আর আমি যেতে পারবো না। দেখেন পানি, দেখেন পানি, এই দেখেন পানি, যার জন্য আমি সামনে যাইয়া
আরও মানে কিছু দেখাতে পারলাম না। দেখেন কত পোস্টের কাম করতেছে দেখেন। তো হয়তো একদিন যখন পানি কমে যাব, মানে অন্য মাস যখন আসবো, তখন কিন্তু আমি সামনে যাইয়া আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো সামনে কাম কতদূর করছে। তো আজকে এই 65 নাম্বার পোস্ট পর্যন্ত এসেই আজকের ভিডিওটা সমাপ্ত করে দিলাম। তো যাই হোক, নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, চলেন, আমার এখানে কেটিএম আছে, কেটিএমটা খারাপ রয়েছে, আমি কেটিএম দিয়ে বাড়িতে চলে যাব। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখান থেকেই সমাপ্ত। বাই।